আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এটা একটি থাইল্যান্ডের ই-ভিসা কপি এবং সেটা বাংলাদেশের জন্য অলরেডি ওপেন হয়ে গেছে। কোন জায়গা থেকে এবং কিভাবে নিবেন সেগুলো বিস্তারিত বলবো এবং কিভাবে এপ্লাই করবেন সেটার একটা স্বচ্ছ আইডিয়া দিব এবং কত টাকা ফি। ফুল প্রসেসিং এর যে ওয়েবসাইটের টুকটাকি আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আরো কিছু হাইডেন ট্রিক্স, কিছু সতর্কতা সবগুলো আমি জানিয়ে দিব। চেষ্টা করব যে যারা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন। সো এটা হলো থাইল্যান্ডের ই-ভিসা কপি। এইভাবে বর্তমানে থাইল্যান্ড থেকে ই-ভিসা দিচ্ছে এবং জানেন যে বাংলাদেশীদের জন্য অলরেডি থাইল্যান্ডের ই-ভিসা চালু হয়ে যাবে। দ্রুতই ঘোষণা দিয়ে দিচ্ছে। তো এখন কথা হলো এই ভিসাটা কিভাবে নেবেন? বর্তমানে আমি এই ভিসাটা আমি কিভাবে পেলাম এবং আমি বাংলাদেশী হিসেবে পাইছি কিনা এই বিষয়গুলো আগে বলি। বর্তমানে মালয়েশিয়ার যে এম্বাসি আছে থাইল্যান্ডের এম্বাসি থেকে বলা হয়েছে যে মালয়েশিয়া থেকে এখন কোন প্রকার স্টিকার ভিসা এম্বাসি থেকে ইস্যু করবে না। এখন এম্বাসি থেকে শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে। মানে হলো থাইল্যান্ডে মালয়েশিয়াতে এতদিন ভিসা চালু ছিল না। মালয়েশিয়ান যারা ছিল তাদের তো ভিসা ফ্রি। তারপরও যদি কারো স্টিকার ভিসার দরকার হতো তাহলে থাইল্যান্ড এম্বাসি থেকে সেটা নিয়ে যেতে হইতো। সেক্ষেত্রে দেখা গেছে আমরা ফরেনার যারা আছে তারাও কিন্তু সেই একই পন্থা অবলম্বন করতে হইতো। থাইল্যান্ড এম্বাসিতে গেলে তারপরে আমরা ভিসা পেতাম এবং আমরা বাংলাদেশিরা পেতাম না। কারণ হলো কি আমাদের বাংলাদেশিদেরকে সিঙ্গেল এন্ট্রি মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট দেওয়ার কারণে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের এন্ট্রি পারমিট পাইতাম না। যখন মালয়েশিয়াতে এম্বাসি ঘোষণা দিল যে এখন থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে মালয়েশিয়া স্টে থাকলেই, তারপরে থেকে এখন একটা হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। এখন দেখছি অনেক এজেন্ট আছে যারা অলরেডি মালয়েশিয়ার টুরিস্টে যারা আছে তাদেরকেও ভিসা করে দিচ্ছে, এরকম একটা কিছু দেখা যাচ্ছে। এখন কথা হলো কারা কারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সর্বপ্রথম হলো মালয়েশিয়াতে অবস্থানরত ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট এবং বিজনেস পারমিট, এনি কাইন্ড অফ পারমিট যারা মালয়েশিয়াতে বসবাস এবং কাজের সুযোগ আছে তারা এই ভিসায় এপ্লাই করতে পারবেন কোন রকম সমস্যা ছাড়াই। এখন কথা হলো অন্য কোথায় বাংলাদেশের জন্য এলিজিবল আছে, সেক্ষেত্রে দুবাই থেকে এখনো এলিজিবল হয় নাই। সৌদি আরবে যারা আছেন, লেবাননে যারা আছেন তারা সেখান থেকে কিন্তু এই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এবং সিঙ্গাপুরে যারা আছেন তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরের লোকেশন দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র মালয়েশিয়ার জন্য অলরেডি চালু হয়ে গেছে এবং বেশ কিছু কান্ট্রি আছে যাদের জন্য অলরেডি ই ভিসা চালু হয়ে গেছে। এখন এই ভিসাটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, তো আমি দেখাই। আপনাদের সর্বপ্রথম যে দরকার হবে সেটা হলো পাসপোর্টের ফটোকপি, ফুল পেজ। হাফ পেজ হলে হবে না, ফুল পেজ কপি লাগবে। সেটা পিডিএফ হলে ভালো হয়, জেপিজি হলো জেপেগ হলো চলবে। তারপরে দরকার হবে হোটেল বুকিং কনফার্মেশন, যেটা আপনারা booking.com থেকে খুব সহজে নিয়ে যেতে পারবেন। তারপরে হলো একটা টিকিটের কনফার্মেশন, যেটা পুরোপুরি উল্লেখ থাকবে যে আপনি থাইল্যান্ডে কবে যাবেন এবং কবে আসবেন, সেটা কনফার্ম টিকিট লাগবে। সেটা কিন্তু তারা উল্লেখ করে দিছে। কনফার্ম টিকিট না হইলেও হয়তোবা ভিসা দিতে পারে, কিন্তু ভিসা আপনার না হওয়ারও চান্স থাকতে পারে। সেক্ষেত্রে এই কনফার্ম টিকিটটা মাস্ট বি লাগবে। তারপরে লাগবে যে আপনি মালয়েশিয়াতে যে এখানে থাকতেছেন সেটা যে আপনার প্রুফ দেখাইতে হবে। এখানে যে আপনি বসবাস করতেছেন সেই প্রুফ হিসাবে আপনার ফরেন অ্যাফিলিয়েট থেকে যে ভিসা পারমিট হয় অথবা আপনার মানে পার্মানেন্ট রেসিডেন্স হয় এবং আই কার্ড হয় অথবা কোম্পানির যদি কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন কথা হলো কত টাকা ফি। মালয়েশিয়া থেকে যদি আপনি এপ্লাই করতে হয় সেক্ষেত্রে তারা যে বর্তমানে ফিটা ধরছে সেই ফিটা হলো 160 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বর্তমানের হিসাব করলে 4800 টাকা এখান থেকে লাগতেছে। এর কারণ হলো কি মালয়েশিয়াতে বর্তমানে ডলারের রেটের বিপরীতে মালয়েশিয়ার রিঙ্গিতের টাকার মান খুব ভালো, যার কারণে এই টাকাটা বেশি লাগতেছে। এখন কথা হলো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা কি কোনো এজেন্সি দরকার হবে নাকি নিজে নিজে করতে পারবেন? এখানে আমি আপনাদেরকে বলবো কোনো ধরনের কোনো রকম এজেন্সির প্রয়োজন হবে না, এইটা সম্পূর্ণ নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে আমি সম্পূর্ণ টিপসটা বলে দিচ্ছি। এখন কথা হলো কোথায় অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনার যেতে হবে এই ভিসার জন্য থাই ভিসা ওয়েবসাইটে যেতে হবে। তারপরে হলো এখানে গিয়ে এখানে লগ ইন, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা সুন্দর মতন দিবেন। তারপরে হলো আপনি সরাসরি থাই অফিসিয়াল ভিসার ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে যখন অ্যাপ্লাই করবেন তখন দিবেন হলো অ্যাপ্লাই ফর নিউ ভিসা। তারপরে সর্বপ্রথম আপনাকে বলছে যে আপনি ই ভিসার জন্য ইলিজিবল কিনা সেটা দেখার জন্য। তো ইলিজিবল কিনা সেটা দেখার জন্য সুন্দর একটা কৌশল হলো এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কান্ট্রি ট্রাভেল ডকুমেন্ট, মানে হলো কোন দেশের পাসপোর্ট আপনি ব্যবহার করতেছেন। তো এখানে আমি দেব বাংলাদেশ। তারপরে দেব হলো আমরা কোন কান্ট্রিতে আছি, সেটা অবশ্যই আমরা যদি যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রিতে চেক দিব মালয়েশিয়াতে। তো মালয়েশিয়া, ওকে। সো মালয়েশিয়া দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে রিমাইন্ডার দিছে, যেটা হলো আমরা কোন লোকেশনে আমরা মানে আমাদের যে মানে আমাদের ডকুমেন্টটা সাবমিট করতে পারবো। আমরা কুয়ালালামপুর দিতে পারি, তো আমরা দিব হলো কুয়ালালামপুরে।
তারপরে হলো অ্যাপ্লাই ফর, মানে কোন কনসালটেন্সিতে অথবা কোন এম্বাসিতে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা হলো কুয়ালালামপুরে দিলাম। আপনি যদি কোথাও থাকেন কোথাও দিতে পারেন। আপনি যে এরিয়া আছেন, যে দেশে আছেন, সেই দেশের এম্বাসি সিলেক্ট করবেন। ডকুমেন্ট টাইপ সেটা হলো অর্ডিনারি পাসপোর্ট। যারা আমরা সাধারণ আছি তারা অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করি, অর্ডিনারি। তারপরে ভিসা টাইপ দিব ট্যুরিস্ট ভিসা। ওকে। তারপর হচ্ছে পারপোজ অফ স্টে। এখানে দেখা গেছে যে খুব সুন্দরভাবে আপনি দিবেন হলো ট্যুরিজম, নিচে ট্যুরিজম আছে। এটা একটু স্লো করবে, কোনো টেনশন নেই, কোনো কাজ নাই। এখানে খুব ধীরে মস্তিষ্কে এটা মাইনে নিতে হবে। উপরে একটা ক্লিক করবেন অথবা নিচে একটা ক্লিক করবেন, দেখবেন যে হয়ে গেছে। তারপরে দেখেন যে এখানে বলছে যে নাম্বার অফ এন্ট্রি, এখানে সিঙ্গেল এন্ট্রি দিলে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল দিলে মাল্টিপল। তো আমি সিঙ্গেল এন্ট্রি দিলাম। ওকে, আমি মাল্টিপল দিলাম, এটা আপনার যেটা দেন দেন। তারপরে হলো নেক্সট দিবেন। সেখানে কিন্তু আপনার ফুল ডিটেলস মানে ফিল আপ করবেন, যেরকম সে আপনার নাম, তারপর হলো আপনার মানে কোন জেন্ডার আছে, এভরিথিং এগুলো সুন্দর করে, আপনি কোন ন্যাশনালিটি আছেন, কোথায় জন্ম হয়েছেন, কোন এলাকায় জন্ম হয়েছেন, কি ডকুমেন্ট ব্যবহার করতেছেন, সেখানে পাসপোর্ট ব্যবহার হবে। তারপরে এখানে ট্রাভেল ডকুমেন্ট নাম, এখানে পাসপোর্টের যেই হবে পাসপোর্ট যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিতে হবে। তারপর হলো প্লেস অফ ইস্যু, কোথায় ইস্যু হয়েছে, অবশ্যই ঢাকায়। সেক্ষেত্রে তারপর হলো ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু, কত তারিখে এক্সপায়ার। এইখানে একটা বিষয় আছে অ্যাড্রেস ইনফরমেশন। সেখানে হোম অ্যাড্রেসে আপনার যে অ্যাড্রেস আছে, মালয়েশিয়াতে কোন জায়গায় থাকতেছেন সেই অ্যাড্রেস গুলো দিবেন। তারপরে হলো কোন দেশে আছেন সেই দেশের অ্যাড্রেসটা দিবেন, কোন সিটিতে আছেন সেটা লিখবেন। তারপর হলো এখানে বলা হয়েছে কি, আমরা এখানে দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এখানে যদি টিক দেই তার মানে হলো আমরা এই মালয়েশিয়াতে পার্মানেন্ট। সো আমরা তো মালয়েশিয়া পার্মানেন্ট না, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে নো। আমরা যে দেশে থাকি সেই দেশে দিব। যখন আমরা বাংলাদেশে থাকবো মানে বাংলাদেশ থেকে মুক্ত হবে তখন বাংলাদেশের নাম দিয়ে দিই। তো এরপর বলছে আবার বাংলাদেশে মানে আপনি বাংলাদেশের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিয়ে তারপরে বলছে এমপ্লয়মেন্ট ডিটেইলস। এটা একটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানির যে মানে কি পদে কাজ করতেছেন, কোম্পানির যে ডিটেইলস আছে মানে কোম্পানি নেম এবং কোম্পানি নাম। তারপরে আছে আপনি কত টাকা বাৎসরিক ইনকাম করেন সেটা আপনি একটা ক্যালকুলেট বা একটা আইডিয়া করে আপনি ক্লিক করে দিতে পারেন। তারপরে হলো আপনি নেক্সট স্টেপে যাবেন। এখন আমরা আসছি যে আমাদের কি কি এখানে দেখেন আমাদের কিন্তু চেক এলিজিবিলিটি হয়ে গেছে, অ্যাকাউন্ট ইনফরমেশন হয়েছে, ট্রাভেল ইনফরমেশন হয়েছে। এখন হলো সাপোর্টিং ডকুমেন্ট। এখানে কিন্তু আমরা জেপিইজি দিতে পারবো, যে পিডিএফ দিতে পারবো, কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল শুড বি 3 এমবির ভিতরে আমাদের ফাইলগুলো হওয়া উচিত। তো এখানে আমাদের বলছে পাসপোর্ট পেজের যে বায়োডাটা আছে, এখানে ফুল পাসপোর্ট পেজের বায়োডাটা দিতে হবে, মানে এ টু জেড। তারপরে হলো বলছে কি ডকুমেন্ট ইন্টারেক্টিং কারেন্ট লোকেশন, যেটা আমি অলরেডি বলছি যে মালয়েশিয়াতে আপনি ভিসা আছে সেই ভিসাটা আপনি দিয়ে দিবেন। তারপরে বলছে ট্রাভেল বুকিং কনফার্মেশন, মানে আপনি যে সে মানে থাইল্যান্ডে যাবেন এবং যা থাইল্যান্ড থেকে আসবেন সেটার একটা বুকিং কনফার্মেশন দিতে হবে, যেটা অনলাইন বুকিং হলেও চলবে। তারপরে হলো প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, মানে হলো আপনি বুকিং.কম থেকে একটা হোটেল বুকিং নিলে সেই বুকিংটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সেখানে কোনো টাকা পে করতে হবে না, শুধুমাত্র আপনি পে এট হোটেল দিয়ে আপনি করে দিতে পারবেন। তারপর বলছে হলো যে নাও, এখানে দেখেন এই জায়গাটা ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু আপনারা খুব খেয়াল করে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। যখন ঠিক আছে তখন আপনি আপনার এগুলো সব ম্যাচ করে তারপরে হলো আপনি দেখবেন যে যদি ঠিক থাকে তাহলে হলো আপনি এখানে অ্যাকসেপ্ট এন্ড কনফার্মেশন দিয়ে দিবেন। আমাদের কিন্তু প্রসেড টু পেমেন্ট একটা অপশন আছে, এই প্রসেড এন্ড পেমেন্ট দেওয়ার পরে আমাদের কিন্তু কত টাকা হয়েছে সেটা শো করবে। যেহেতু আমি মাল্টিপল দিছি আমার জন্য ৮০০ শো করছে, আপনারা সিঙ্গেল এন্ট্রি দিলে ১৬০ রিঙ্গিত শো করবে। তো তারপরে হলো আপনারা পেমেন্ট করে দিবেন, আপনার হয়ে যাবে। এখন কথা হলো এই ভিসা পেমেন্ট করার পরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসা হচ্ছে বা আপডেট কি? তখন সরাসরি আপনারা ই ভিসা ড্যাশবোর্ডে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে আপনি কিন্তু দেখতেছেন যে এখানে অপশন আছে হলো সাবমিট টু। যখন আমরা এখানে এন্টার করব তখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ফাইলগুলো প্রসেসিং এ আছে। তারপরে আমরা যদি ভিসা হয়ে যায় তখন আমরা এখানে ডাউনলোড অপশনে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবং এখানে একটা বিষয় আছে যে আমরা যদি কোনো ডকুমেন্ট মিসিং হয় বা কোনো সমস্যা হয় তাহলে কি হবে? তাহলে আপনাকে একটা মেইল আসবে এবং মেইল আসার পর আপনি ঢুকলেই এইখানে যখন আসবেন তখনই কিন্তু আপনাকে একটা রেড মার্কিং দেখাবে। সেখানে যদি আপনি ক্লিক করেন তারপরে হলো আপনাকে শো করবে সবগুলো অপশন যেগুলো আপনার
মানে সমস্যা আছে সেগুলো নতুন করে সাবমিট করতে হবে। তারপর সাবমিট করে নিলে আবার প্রসেসিং এ নিবে। আমি অলরেডি দেখছি ১ দিনের মাথায় হলো ওরা আপডেট দিয়ে দিচ্ছে। তার মানে হলো মনে হচ্ছে যে খুব দ্রুতই ওরা সেই কাজটা করবে। আশা করা যায়। তো কোনরকম কোন প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্ট দিব যতটুকু সম্ভব। মানে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি বিনামূল্যে কোন প্রকার বেনিফিট ছাড়া। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। সকলে সকলের জন্য দোয়া করবেন। বি কাইন্ড, বি হ্যাপি।